শরীফ বলো তো। মাশাআল্লাহ। 9 নম্বর হাদিস শরীফ বলো। জোরে বলো। তাহলে দেখছো হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। কি হন? তাহলে চুপ। তাহলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের পরপরই আল্লাহ পাকের কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের উপরে কি রাগান্বিত হবে না খুশি হবে? আর খুশি হয়ে আমাদের দোয়াটা কি করবে বলো তো? হ্যাঁ, কবুল করে নিবে। আর কবুল করে নিলেই তোমরা জান্নাতে চলে যাবা। ঠিক আছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই কি করবেন? আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কার কার জন্য দোয়া করবেন বলো তো? কার জন্য দোয়া করবেন? কার জন্য দোয়া করবেন তুমি? হ্যাঁ, আল্লাহর জন্য দোয়া করবেন। হ্যাঁ চুপ, কেউ কথা বলবে না। আর কার জন্য দোয়া করবেন বলো? হ্যাঁ, তুমি কার জন্য দোয়া করবেন? বাবা মার জন্য। আর কারোর জন্য দোয়া করবেন না? হ্যাঁ, আল্লাহর জন্য দোয়া করবেন। শোনো, আল্লাহর জন্য দোয়া করতে হবে না। আল্লাহ তো আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখেন, তাই নয়? কিন্তু আল্লাহর জন্য যদি তুমি কিছু করতে চাও, তাহলে আল্লাহ পাকের হুকুম মেনে চলো। এই চুপ, কথা বুঝে আসছে? আল্লাহ পাকের হুকুম মেনে চললেই আল্লাহ পাক আমাদের উপরে কি হবে? খুশি হয়ে যাবে। এটাই আল্লাহর জন্যে কি আল্লাহ পাকের আমাদের কাছ থেকে কি চায়? আল্লাহ পাক যেন চাই যে আমার কোনো বান্দা যেন পথভ্রষ্ট না হয়। কথা বুঝছো? শয়তানের ওয়াসওয়াসায় বা ধোঁকার মধ্যে যেন না পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে যেন না পড়ে। আল্লাহ পাক এইটাই চাই যে তোমরা আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, কোনো দোষ নেই। যখন গুগলেও বলা হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, তখন বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তোমরা সবাই আল্লাহ পাকের হুকুম মাইনা চললেই আল্লাহ পাক তোমাদের উপরে খুশি। ঠিক আছে? আল্লাহ পাকের জন্য তোমাদের দোয়া করতে